জানতে পেরেছেন যে দেশে বিরাজমান বিদ্যুৎ, জ্বালানি এবং গ্যাস নিয়ে যে ভয়াবহ সংকট এবং বিতর্ক চলছে, সে প্রেক্ষিতে জামাত ইসলামকে আবারও জাতির সামনে তার বক্তব্য পেশ করতে হচ্ছে। গণমাধ্যম কর্মী হিসেবে আপনারা নিজেরাই সাক্ষী আছেন। অতি সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী দেশের এই কঠিন জনদুর্ভোগকে আড়াল করার জন্য সরকারের এই 6 মাসে তাদের কর্তব্য পালনের যে সমস্ত সুযোগ ছিল, তার সত্ত্বেও যেখানে যেখানে ব্যর্থতা, সেটা ঢাকবার জন্য আর কোনো উপায় না পেয়ে বিরোধী দলের উপরে সবকিছু চাপিয়ে দিতে গিয়ে কিছু অহেতুক বিতর্কের অবতারণা করেছে। বলছেন বছরের পর বছর ধরে যে সব রাজনৈতিক বিতর্ক মানুষ পছন্দ করে না, মীমাংসিত। অতীতের সবসময় ব্যর্থ শাসকেরা যখন জনদুর্ভোগের কোনো ইস্যুর কেন জবাব দিতে পারে না, তখন এই সব বিতর্ক সামনে এনে আসল ইস্যুটাকে আড়াল করতে চায়। আমরা সেই প্রবণতা এই সরকারের এবং সরকারের প্রধানের লক্ষ্য করছি। আবার এমন একটা কথা উনি বলছেন যে 17 বছরে বিরোধী দলের মেনশন করে বলেন যে তাদেরকে খুঁজে পাওয়া যায়নি, তারা গুপ্ত ছিলেন। বিদ্যুৎ, জ্বালানি ভয়াবহ সংকট নিয়ে ওনারা বক্তৃতা করেন, কোনো সমাধান পেশ করেন না, প্রস্তাব দেন না। আবার এমনও বলেছেন যে এসব না বলে আসেন আমরা কাজ করি, জামার হাতা গুটায় কেটস পরে আমরা নেমে যাই। শুনেছেন তো সব আপনারা। তো এখন এই বিতর্ক যদি একটা দেশের সরকার প্রধান তোলেন, তো সেই দেশের বিরোধী দল হিসেবে তো আমাদেরও তো কিছু দায়িত্ব আছে। আমাদের মাননীয় বিরোধী দলীয় নেতা, যিনি বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির, তিনি জাতীয় সংসদে পরিষ্কার করে জাতির সামনে বলেছেন, দেশ এবং দুনিয়ার মানুষ জানে। পার্লামেন্টের শুরু থেকে তিনি 2টা কথা বলেছেন যে আমরা দায়িত্বশীল এবং গঠনমূলক বিরোধী দলের ভূমিকা আমরা পার্লামেন্টে পালন করব, সকল ভালো কাজে সরকারকে সহযোগিতা করব, সকল জনস্বার্থ বিরোধী মন্দ কাজে আমরা সরকারের বিরোধিতা করব। এই পলিসির উপরে কিন্তু বাংলাদেশে জামাত ইসলামী, ইভেন 11 দলীয় ঐক্যের যে মাননীয় সংসদ সদস্যরা বিরোধী দলের চেয়ারে বসে ভূমিকা পালন করছেন, আমরা এখনো এই পলিসির উপরেই বিরোধী দলের নেতৃবৃন্দের ভূমিকা পালন করতে দেখছি। সেটাই আজকের বক্তব্য লিখিত আকারে সুনির্দিষ্টভাবে আরো কিছু প্রস্তাব এবং ছোট্ট কিছু হিস্ট্রি আপনাদের সামনে আমরা আজকে তুলে ধরব। আমরা মনে করি এই সব বিতর্কে মাননীয় প্রধানমন্ত্রীর মতো জায়গায় অবস্থান করে এটা বলা ঠিক না। আমাদের মাননীয় বিরোধী দলীয় নেতা, জামাত ইসলামের আমির, প্রধানমন্ত্রী হয়তো বলছেন উনি শার্টের হাতা গুছায় কেটস পরে নামেন। আমাদের আমিরের জামাত তো আর শার্ট পরেন না, উনি পাঞ্জাবি পরেন। তো পাঞ্জাবির হাতা গোটায় উনিও কিন্তু মাঠে নেমেছেন। দেশপ্রেম, জাতি গঠনের জন্য উনিও মাঠে নামছেন, কাজ শুরু করেছেন। সুনির্দিষ্ট প্রস্তাব পার্লামেন্টারি কমিটি, জাতীয় সংসদের ফ্লোরে, বাইরে আমাদের গঠনমূলক প্রস্তাব এবং ভূমিকার কথা উনি বলছেন। আর 17 বছর যাদেরকে আপনি খুঁজে পাননি, কি করে খুঁজে পাবেন? আপনার অনেক নেতা মন্ত্রীরা খুঁজে পায় না, কারণ আন্দোলনের দৃশ্য ওনারা তো টেলিভিশনে বসে দেখেছেন, ফিল্ডে ছিলেন না। যিনি বলেন, আর যারা বলেন তারা তো মাঠ থেকে দেখেননি, তারা বসে বসে ঘরে ভিডিও আর টিভি অনলাইন দেখেছেন। আর 17টা বছর আমাদের আমিরের জামাত সহ জামাতের শত শত নেতা কর্মী যে জেল খাটলেন, প্রত্যেকটি কর্মসূচির সামনে গুলির মুখে বুক পেতে রাজপথে আহত হলেন। ইভেন অত্যাচারী শাসকের বিরুদ্ধে জোটবদ্ধ আন্দোলনে যখন বিএনপি, জামাত, যুগপথ, কখনো জোটে আমরা একসাথে কর্মসূচি দিয়েছি ফ্যাসিবাদের বিরুদ্ধে, একই জায়গায় একই ভেন্যুতে ঘোষিত কর্মসূচিতে শরিক দল হিসেবে তারা আসেনি, জামাত শিবিরের লোকেরা গিয়ে সেখানে জীবন দিয়েছে। এত লোককে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হলো, কারাগারে নিহত হলো, জেলখানায় হাজার হাজার লোক মিটিং মিছিল, জুলাইয়ের গণ অভ্যুত্থানে প্রকাশ্যে আমাদের এত ভূমিকা জাতি, দেশ, বিদেশ, মিডিয়া দেখলেন, ওনারা দেখতে পেলেন না। প্রধানমন্ত্রীর মুখ থেকে নতুন করে একটা গুপ্ত শব্দ লন্ডন থেকে এসে এখানে আবার হাজির হইল। এটা কি বলবো আমরা, একটা খুব দুর্ভাগ্য বলা ছাড়া।
দ্যাট ইজ ভেরি আনফর্চুনেট টু আওয়ার নেশন। এই জন্য আমরা মনে করি যে জাতির জনদুর্ভোগের দিকে এখন সরকার এবং সরকার প্রধান নজর দেওয়া উচিত। এইসব পলিটিক্যাল বিতর্ক জনগণ এখন আর পছন্দ করে না, এগুলো খুব পুরনো কথা।